হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে 7:20 আর ওদিকে সকালবেলা উঠেই ভাত বসিয়ে দিলাম আর ডাল হয়ে গেছে আর একদম তরকারি হবে, সেটা আলুটা ভাপাতে দিয়ে এখন চলে এসেছি ওপরে। আর এই যে আগে যেটা কাজ হচ্ছে ওর ফোনটা চার্জে দেওয়া, কাজের ফোনটা। আর এই যে শীতকাল পড়ে গেছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন প্রপার শীতকাল না পড়লেও মানে পাখা চালালে রাত্রিবেলা শীত করছে আর না চালালে গরম হচ্ছে, এরকম সিচুয়েশন। রাত্রিবেলা যখন মায়ের বাড়ি থেকে বাড়ি আসে তখন ভালোই ঠান্ডা লাগে, আমি তো মামলাত বেঁধে আসি, কারণ এই সময়টা যদি ঠান্ডাটা লেগে যায় শরীরটা খারাপ হয়ে যাবে আরও। তো যাই হোক, আর এই যে মশারি, শীতকাল পড়া মানে মশারি কাটানোর একটা ঝামেলা, যেটা আমার একটুও পছন্দ নয় এই কাজটা, কিন্তু পছন্দ না হলেও তো করতে হবে, কি আর করা যাবে। তো এই যে এইমাত্র বর উঠে নিচে গেল, আর তাই জন্য আমি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, কারণ পরে আর দেরি হয়ে গেলে সেই তাড়াতাড়ি করতে হবে প্রচুর, তাই জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে মায়ের কাছে যে যাবো, প্রতিদিনই যাই, আজকে যাব, কদিন থাকবো, কারণ সামনেই হচ্ছে এমএর পরীক্ষা। ওই যে যে অ্যাডমিট কার্ডটা তুলে নিয়ে চলে এসেছি, আর সামনে আর 2-3 দিন আছে বাকি পরীক্ষা, ওই জন্য আজকে গিয়ে 2 দিন থাকবো। একবারে পরীক্ষা দিয়ে, বাইরের পরীক্ষা দিয়ে বলতে শনি রবিবার পরীক্ষা হবে, তারপর আবার 1 সপ্তাহ ছুটি আছে, মানে রবিবার পরীক্ষা দিয়ে চলে আসবো, আবার পরের সপ্তাহে আবার যাবো, গিয়ে আবার 2 দিন থাকবো, এই করতে হবে আর কি। তোমার সাথে কথা বলতে বলতে বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, তো চলো বাকি কাজগুলো ঝটপট করে নিই। আর ওদিকে তরকারিটা মাকে বলছে তুমি একটুখানি করো, এদিকটা ততক্ষণ আমি একটুখানি গুছিয়ে নিয়ে, যেহেতু বাড়ির কাছে যাবো, ব্যাগ ফ্যাগগুলো গুছানোর আছে সেগুলো গুছিয়ে একবারে আমি নিচে যাবো, গিয়ে চান করবো, চান করে এখন অনেক কাজ আছে। মশারিটাকে ওখানে রাখছে না, একবার এখানে ভরে রাখছে, কারণ আমি থাকবো না, বড় মশাই মশারি খাটাবে বলে আমার মনে হচ্ছে না, যদি খাটায় এখান থেকে নিয়ে বার করে খাটিয়ে নেবে। ঘরের কাজ বিছানা গুছানো হলো মানে বড় একটা কাজ হয়ে গেল। আর এদিকে আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নেবো। তো চলো আজ এই সারাটা দিন আমি কী করি, কিরমভাবে সারাটা দিন কাটাই, সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর একটা লাইক অবশ্যই করে দিও। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে, এখন খেয়ে নিচ্ছি মুড়ি। আমার বড় ওঠে বলেছিল ভাত খেয়ে যাবে, ও কিন্তু ও ভাত খেয়ে যাবে না। এখন ওর জন্য টিফিন করেছিলাম চিড়ের পোলাও, তো সেইটা খেয়ে যাবে, আর আমি এখন খেয়ে নিচ্ছি মুড়ি, আলুর তরকারি, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি, আর নিয়েছে হচ্ছে শনপাপড়ি এনেছিল, সেই শনপাপড়ি আর তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি মুড়ি। আর এই যে আমার বড়মশাই এত ফোনে ব্যস্ত কি বলবো, বইয়ের দিকে কোনো মন নেই, খালি ফোন আর ফোনটা আমার সতীন হয়ে গেছে। ওই যে এখন খাচ্ছে চিড়ের পোলাও, খেয়ে চান করবে, তারপর বেরোবে কাজে। তোমাদের বড়েরাও কি এরকম যে সবসময় ফোন, তোমাদের কাউকে পাত্তা দেয় না? সেটা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো, আমার মতো অবস্থা কার কার।
খালি ফোন, 24 ঘন্টার মধ্যে মনে হয় 22 ঘন্টা মনে হয় ফোনে কথা বলে। আর এই যে আকাশে ভালোই রোদ উঠেছে, তো আমরা রেডি হয়ে গেছি আর এবার বেরোবো। আর এই যে আজকে রান্না হচ্ছে ডাল, আমড়ার টক আর মাছের ঝাল, আর তরকারিটা মা করবে পরে। সব কিছু সিদ্ধ মশলা করা সমস্ত কিছু হয়ে গেছে, মা পরে করবে। তো চলে এসেছি বাড়িতে, দেখো কত বড় ব্যাগ নিয়ে এসেছি দেখো আজকে মায়ের বাড়িতে, কারণ তোমাদের বললাম যে আমি কদিন থাকবো, তাই জন্য। তো চলো জামা কাপড়গুলো বার করে গুছিয়ে রাখি, রেখে বিধুমাইনের বাড়ি জলের বালতিটা দিয়ে আসবো, মায়ের ভাতটা ঠিক করবো। মানে এখন তো দেরি আছে খাওয়ানো, ঠিক করে রাখবো, পরে বাপি খাইয়ে দেবে, দিয়ে এবার আমাকে একটুখানি পড়তে বসতে হবে। কি পরীক্ষা দেবো তো জানি না, কিন্তু পড়তে বসতে হবে। তো চলো কাজগুলো করে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। গুড ইভিনিং, এখন বাজে 5টা 10। আর অনেকক্ষণ বাইরে তোমাদের সাথে কথা বলছি। দুপুরবেলা খেয়ে দিয়ে মানে এসে একটুখানি কাজগুলো করে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর এই উঠে বাপি দুধটা আনতে বললো, মানে তখন বাপি দিয়ে এসেছিলো, তখন গায়ে ধরে মায়ের দুধটা নিয়ে এলাম। আর এসে এই জাস্ট পড়তে মানে এবারে পরীক্ষার এই জাস্ট প্রথম বইটা খুললাম, মানে পড়াগুলো খুললাম। আর জীবন যেন পুরো শেষ হয়ে গেল, পড়া মানে কি পরীক্ষা হবে জানি না। এখন কদিন হয়তো ব্লগ দিতে একটু দেরি হবে, কারণ পরীক্ষার সামনে পুষ্টি কাছে যাই করে নাকি ঘুরতে হবে। তো চলে এখন পড়ে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। আর তোমরা কি এই পরীক্ষাটা দিচ্ছি, মানে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি এবার পরীক্ষা দিচ্ছ, কার কার কেমন প্রিপারেশন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে, যদি কেউ পরীক্ষা দিয়ে থাকো সেটা কিন্তু জানাতে বলো না, মানে কার কার কেমন প্রিপারেশন হয়েছে। আর নাহলে পরীক্ষার আগে পড়তে ভালো লাগে না, ভালো আমার মানে আগে আমি পরীক্ষার আগে পড়তাম না, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব দিয়েছি, পড়তাম না, মানে পড়াশোনা থেকে মনোযোগটা একটু হলো, মানে ডিএড করতে গিয়ে যখন প্রাইমারি ট্রেনিংটা নিতে যাওয়ার পর মানে ট্রেনিংয়ে ভর্তি হলাম, আর ওই রেগুলার যে পড়ার বেশ এটা এনার্জিটা একদম হয়ে গেল। ওখানে তো খালি প্রজেক্ট করো, প্রজেক্ট আর প্রজেক্ট, ওখানে একটুখানি প্রবলেমটা হবে, মানে রেগুলার পড়তে বসা, দিনের পড়াটা দিনের দিন করে নেওয়া, তো একদম একটুখানি হয়ে গেল। যদি বর্ধমান ইউনিভার্সিটি আর সাথে না থাকতাম তাহলে আমার এমএটা কমপ্লিট হয়ে যেত। তো চলো আর পড়ে নিই, যা হওয়ার হয়ে গেছে সেইগুলো তো আর ভেবে লাভ নেই, এখন পড়ে নিই। আর একটু বাদে আবার বাপি একটু বাইরে গেছে, একটু বাদে আবার মাকে জল খাওয়াবো, মা তো ঘুম আসছে। আমার বর আমাকে না নিয়ে আমাকে এখানে রেখে বাড়ি চলে যাচ্ছে, দেখতে পেয়েছো কিরকম বর। এখন বাজে হচ্ছে 8টা 20, কাজে গিয়েছিলো। আর এই কাজ থেকে ফেরার পথে আমার যে একটা রোল কিনে দিয়ে
আমার জন্য বাপির জন্য এনেছিল রাত্রিবেলা খাবো বলে, মানে এখনই খেয়ে নিয়েছে। আর এই যে এখন কর্তামশাই বাড়ি যাচ্ছে, তো টাটা করে দিই। বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো এই মতো বড়মশাই কাছ থেকে এখানে এসেছিল, এসেই বাড়ি গেল। আর বিছানাটা 3 দিন এখানে থাকবো। একবারে শনিবার পরীক্ষা আছে, শনিবার পরীক্ষা দেবো, রবিবারে পরীক্ষা দিয়ে রবিবার বাড়ি যাব। তারপর আবার সামনের সপ্তাহে আসবো, এসে আবার তো পরীক্ষা আছে। তো এখন এরকমই করতে হবে। আর আজকে রোল এনেছিল আমার জন্য, আমার বাপির জন্য এনেছিল। আজকে রাত্রিবেলা এখন রোল খেলাম, আর কিছু খাবো না। রাত্রিবেলা আমার ডিনার কমপ্লিট হয়ে গেল। এখন বাজে হচ্ছে 1:30, আর ডিনার কমপ্লিট। তো চলো এবার মুখটা ক্লিন করে চুল ফুলগুলো তারপরে রেডি হয়ে এবার একটু পড়তে বসবো, তারপরে ঘুমিয়ে পড়বো। বাড়িতে প্রচণ্ড ভালো লাগছে না। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমি হই আমার পাশে থেকো। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাদের টাটা, গুড নাইট।